তারা, ও মা, এর আবার কি হলো? যাই হোক, তাতে আমার পাপের কি? আল্লাহ, এইবার যেন সামনে আর কেউ না পড়ে। একবার বকুলতলায় যায়, পরে হবে তোদের। কে বলেছে ঢ্যাং ঢ্যাং করে বকুলতলায় চলে যেতে? সবগুলোর পা ভেঙে দেব আমি। বলে একরাশ বিরক্তি আর রাগ নিয়ে আবার হাঁটা দেয়। তারা যা ভেবেছিল তাই, সবাই গাল ফুলিয়ে বসে আছে বকুল গাছের নিচে। তারা তাদের কাছে গিয়ে ধপ করে বসে পড়ল। তারা, কি হলো? ওখান থেকে এইভাবে চলে এসেছিস কেন, তাও আমাকে না নিয়ে? তারা জানে কেন তারা এমন করছে, তাও জিজ্ঞেস করলো আর কি। কিন্তু কারো কোনো রিয়াকশন নেই, কেউ যেন তারার কথা শুনতেই পাচ্ছে না। তারা, আরে কি হলো তোদের? কথা বলছিস না কেন? রাগ করেছিস আমার উপর? তন্নিমা, না না মেম সাহেব, আপনি কি বলছেন এসব? আপনার সাথে কি আমরা রাগ করতে পারি? আমাদের এত বড় সাহস নেই ম্যাম। তন্নিমার কথায় তারা তো অবাক। তারা, এই কি মেম মেম করছিস? হ্যাঁ, কি হয়েছে বলবি তো? আনিকা, কি বলবো? তুই কি বলেছিলি আমাদের? তারা, মানে? রবিন, দেখ তারা, আমরা এটা অন্তত তোর থেকে আশা করিনি। তারা, মানে? আরে ক্লিয়ার করে বল। রিমা, ওরে কচি খুকি, সে কিছুই বুঝতে পারছে না। অনিক, আমাদের মিথ্যা না বললেও পারতি। তারা, বাই এনি চান্স তোরা কি আমার পরিচয় নিয়ে কথা বলছিস? সবাই, অবভিয়াসলি। তারা, আচ্ছা ঠিক আছে, আমি সবটা ক্লিয়ার করছি। আনিকা, কি বলবি তুই? কি বলার আছে তোর? এই তুই আমাদের বন্ধু ভাবিস? ধুর, আমারই ভুল, তুই আমাদের বন্ধু কি করে ভাববি? তোর সাথে কি আমাদের যায়? তারা, ঠাস করে একটা থাপ্পড় দেবো বেয়াদব। আনিকা, কেন মারবি কেন? ও তো ঠিকই বলেছে, তুই কই আর আমরা কই? তারা, আরে আজব, আমাকে তো বলতে দিবি। রিমা, কি বল? রিমাকে থামিয়ে রবিন বলল। রবিন, ওয়েট, ওকেও কিছু বলতে দে তো, তুই বল তোর কি বলার আছে আমাকে উদ্দেশ্য করে। আমি গলাটা হালকা ঝেড়ে বলতে লাগলাম। তারা, হ্যাঁ মানছি, আমি তোদের মিথ্যে বলেছি। তোদের থেকে আমি আমার আসল পরিচয় গোপন করেছি। কিন্তু বিশ্বাস কর, আমি সত্যি তোদের মন থেকে আমার ফ্রেন্ড ভাবি। হ্যাঁ, আমার বাপি দেশের নাম্বার 1 বিজনেসম্যান, ওনার অনেক নাম ডাক। আমি চাইলে এখানে আমার নিজের একটা দাপট সৃষ্টি করতে পারতাম। আমিও চাইলে আলিশানভাবে চলাফেরা করতে পারতাম, বিলাসিতা করতে পারতাম। কিন্তু এগুলো আমার মোটেও পছন্দ নয়। ছোট থেকে এসব আলিশানভাবে বড় হয়ে এখন আর আমার ওইভাবে জীবন চালাতে ভালো লাগে না। স্কুল কলেজ সব জায়গায় আমি একই পরিচয়ে বড় হয়েছি, মিস্টার মাহমুদের মেয়ে। স্কুল কলেজে কেউ আমায় দেখে ফ্রেন্ড হতে আসেনি, এসেছে আমি মিস্টার মাহমুদের মেয়ে তাই। সব সময় বাপির কথা, স্ট্যাটাসের কথা শুনে আমি ফিড আপ হয়ে গেছি। আমি একটা মুক্ত জীবন চেয়েছিলাম, যেখানে সবাই আমাকে চিনবে আমার নিজের পরিচয়ে, বাপির পরিচয় নয়। তাই মা বাপিকে বলেছিলাম ভার্সিটিতে কেউ যেন আমাকে মিস্টার মাহমুদের মেয়ে বলে না জানে। আমি সাধারণ মেয়ের মতো চলতে চাই। মা বাপি প্রথমে আপত্তি করলেও আমার জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। কিন্তু আজ বাপি তার প্রমিস ব্রেক করেছে। আনিকা, সিরিয়াসলি তুই এমন ভালো, কমফোর্টেবল আর আলিশান লাইফ ছেড়ে আমাদের মতো মিডিল ক্লাসদের মতো চলতে চাস? সিরিয়াসলি? তারা, হ্যাঁ চাই। তাই আমি আমার ওয়ার্ড্রোব ভরা দামি ড্রেস থাকতেও নর্মাল ড্রেস আপ করি। আমার দামি গাড়ি থাকতেও আমি রিক্সা দিয়ে আসা যাওয়া করি। এতেই মনে হয় আমি মুক্ত, আমি স্বাধীন। রিমা, কিন্তু তাই বলে তুই আমাদের মতো মিডিল ক্লাসদের সাথে ফ্রেন্ডশিপ করবি, যেখানে কত বড়লোক ফ্যামিলির ছেলেমেয়েরা এখানে আছে? তারা, দেখ আমরা সবাই মানুষ, আমার মতো মনটাই আসল, এইসব স্ট্যাটাসে আমি বিশ্বাসী নই। তোরা মন থেকে ভালো, তাই আমি তোদের ফ্রেন্ড হিসেবে নিয়েছি। আর এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। আমরা আগে যেমন ছিলাম তেমনি থাকবো, সো সবাই ভুলে যাও আমি মিস্টার মাহমুদের মেয়ে, ওকে? তারার কথা শুনে সবার মন ভালো হয়ে গেল। সবার মুখে একটা প্রশান্তের হাসি ফুটে উঠল। তারা যেন তাদের প্রাণ ফিরে পেয়েছে। আসলে তারা পরিচয় যেন হুট করেই তাদের মনে হয়েছিল তারা তাদের সাথে ডিজার্ভ করে না। তারা তার স্ট্যাটাসে ছেলে মেয়েদের সাথে থাকায় ডিজার্ভ করে। আর তাছাড়া তারা পরিচয় জানার পর সবাই তারার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইবে। তারাও হয়তো ওদের ফ্রেন্ড পেয়ে তাদেরকে ভুলে যাবে, তাই তারা মন খারাপ করে বসেছিল। কিন্তু তারার কথা যেন তাদের মন থেকে সব বোঝা হালকা করে দিয়ে গেল। আনিকা, ওকে তাহলে চল ফ্রেন্ডশিপ না ভাঙার খুশিতে সেলফি তুলি। হেসে, অনিক, তোর তো সারাদিন সেলফি আর সেলফি। আনিকা দেখ, একদম বাজে কথা বলবি না, না হলে মেরে তক্তা বানিয়ে ফেলবো। অনিক, রবিন, হয়েছে হয়েছে, চল তোল। রিমা, ওয়েট, আমি একটু মেকআপটা ঠিক করে নিই। রিমার কথা শুনে সবাই জোরে হেসে দিল। রিমা, হোয়াট? আমি হাসার মতো কি বলেছি মেকআপ ঠিক করতে করতে? তন্নিমা, কিছু না, তাড়াতাড়ি ঠিক কর। রিমা, শেষ। সবাই একসাথে সেলফি তুলল। তারা, চল রেস্টুরেন্টে, আমি ট্রিট দেব। তন্নিমা, না, আমরা রেস্টুরেন্টে ট্রিট নেব না। তারা, তো কোথায় নিবি? রিমা, আমরা। রিমাকে আর বলতে না দিয়ে আনিকা বলল। আনিকা, আমি বলছি আমরা ফুচকার আইসক্রিমের ট্রিট নেব, তাই গেটের সামনে মামার থেকে।
অনিক: হ্যাঁ এটাই পারিস, তুই খালি ফুচকা আর আইসক্রিম খেতে। আনিকা: এই তুই চুপ কর, তারা হয়েছে হয়েছে, তোদের টম অ্যান্ড জেরি শো বন্ধ কর। রবিন: তো চল আজকে ফুচকা আর আইসক্রিম ট্রিট তারার পক্ষ থেকে। তারা: চল। গেটের সামনে ফুচকাওয়ালা মামার দেয়া ব্রেঞ্চে সবাই বসে আছে। তারা: মামা 6 প্লেটে ফুচকা দেন, ঝাল কেমন দেবে সবার উদ্দেশ্য। রিমা: আমারটায় ঝাল বেশি। আনিকা: আমারটাতেও, আর অনিকেরটাতে ঝাল কম, অনেক বেশি ঝাল খেতে পারে না। অনিক: রবিন: কম ঝাল। তন্নিমা: সেম, কম ঝাল। তারা: ওকে মামা 3 প্লেটে ঝাল বেশি আর 3 প্লেটে ঝাল কম দিয়ে বানান। মামা ঝাল 3টা তারা, রিমা আর অনিকাকে দিল, আর ঝাল কম 3টা তন্নিমা, রবিন আর অনিককে দিল। ঝাল তারা খেতে পারে কিন্তু খুব বেশি না, আর আজকের ফুচকা সেই পরিমাণে ঝাল হয়েছে। সবাই নিজের মতো খাচ্ছে। এত ঝালের পরেও রিমা আর অনিকার কিচ্ছু হলো না, কিন্তু তারার অবস্থা দফা রফা, ঝালে সে হু হা করছে, নাক মুখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, তাও হাসি মুখে খাচ্ছে। তারার অবস্থা দেখে সবাই চমকে গেল। মুখ আর ঠোঁট লাল রক্তবর্ণ ধারণ করেছে, তারা আর খেতে পারছে না, আর সবাই খেতে নাও করছে। রবিন: ঝাল খেতে পারিস না তো ঝাল নিয়েছিস কেন ধমক দিয়ে। তন্নিমা: ধমকাচ্ছিস কেন, না ধমকে যা পানি নিয়ে আয়। তারা রাস্তার সাইডের পানি খেতে পারে না, খেলেই বমি হয় তা সবাই জানে, তাই রাস্তার ওই পার থেকে পানি আনতে গেল রবিন। আর এদিকে তারা যান যায় যায় অবস্থা, কিন্তু হুট করে কেউ তারাকে সবার সামনে থেকে টেনে নিয়ে যেতে থাকে। ঝালে তারার হুঁশ নেই, সে ভাবছে রবিন, তাই বলছে তারা: রবিন ছাড় আর পানি দে, কিন্তু সামনের ব্যক্তির কোনো হুঁশ নেই। হুট করে একটা গাড়ির দরজা খুলে যায় আর কেউ ধাক্কা দিয়ে তারাকে সিটে ফেলে দেয়। তারা এতক্ষণ রবিন ভাবলেও এখন আর সন্দেহ হচ্ছে, তাই সে মাথা উঁচু করে দেখে, আর মাথা উঁচু করে যা দেখে তাতে সে অবাকের চরমে, সাথে ভয়ের সীমা ছাড়া। কারণ সামনে আর কেউ না, রাত দাঁড়িয়ে আছে, আর চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে, সেই আগুনে যেন সে ঝলসে দেবে তারাকে। তারা বেচারি তো ভয়ে শেষ। তারা: কি কি করছেন? ঝালে কথা বলতে পারছে না। রাত ড্রাইভিং সিটে বসে পানির বোতল এগিয়ে দেয় তারার দিকে। প্রচুর ঝাল লাগায় তারা কিছু না বলে বোতলটা নিয়ে গট গট করে সবটুকু পানি শেষ করে দেয়, কিন্তু এতেও যেন ঝাল কমছে না। তারা: ঝালে। রাত বুঝতে পারছে না পার্কিং এরিয়াতে মিষ্টি জাতীয় জিনিস কোথায় পাবে, আর এদিকে তারা ঝালে ছটফট করছে। রাতের ইচ্ছা করছে 2টা দিতে তারার কানের নিচে। কে বলেছিল এত ঝাল খেতে? রাগে রাতের মাথা ফেটে যাচ্ছে, কিন্তু এখন তার রাগার সময় নয়, আগে তারা ঝাল কমাতে হবে। তাই সে হাত মুঠ করে নিজের রাগটাকে কন্ট্রোল করে নিল। তারপর হুট করে এমন কাজ করলো যে তারা অবাকের শীর্ষতে পৌঁছে গেল। রাত হুট করে তারাকে কাছে টেনে নিল, তারপর তারার ঠোঁট নিজের ঠোঁটের ভিতরে ভরে নিল, তারপর পরম আবেশে তারার ঠোঁট শুষে নিতে থাকলো। তারা তো রাতের এই কাজে ভীষণ অবাক, সে ভাবতেই পারছে না কিছু, তার যেন হুঁশই নেই, সে যেন বরফে পরিণত হয়েছে, তার সাথে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। রাতের কাজ বুঝতে তারা 30 সেকেন্ড সময় লাগলো। যখন সে বুঝতে পারলো রাত তার ঠোঁট জোড়া শুষে নিচ্ছে, তখনই সে মোচড়ামুচড়ি শুরু করে দেয়, আর করতে থাকে। তারা রাতকে বারবার ঠেলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বডিওয়ালা রাতকে সে এক বিন্দুও সরাতে পারছে না। যখনই সে সরাতে যাচ্ছে রাত তাকে আরও আষ্টে পিষ্টে জড়িয়ে নিচ্ছে। তারা রাতের পিঠে ইচ্ছা মতো খামচি আর কিল ঘুষি দিচ্ছে, কিন্তু তার রাতের কাছে কিছু লাগছে না, বরং আরও অনুভূতির সৃষ্টি করছে। একটু আগে রাত সব কাজ শেষ করে মাত্র অফিস থেকে বের হচ্ছিল, তখনই দেখে তারা স্বামীর সাথে কথা বলছে, যা দেখে রাতের মাথায় ধপ করে আগুন জ্বলে ওঠে। রাত: এই মেয়েকে কতবার না করেছে এই স্বামীর সাথে কথা বলতে, তাও বলছে একে তো আমি। আকাশ: রাত রাত। রাত: হ্যাঁ। হাত মুঠো করে রাগটাকে কন্ট্রোল করে। আকাশ: বাবা ডাকছে তোকে তোর কেবিনে। রাত: যা তুই, আমি আসছি, বলে তারার দিকে এগোতে নেয়। আকাশ: আরে এখনই যেতে বলছে আমার সাথে, চল তাড়াতাড়ি, বলে হাত ধরে টেনে নিয়ে যাওয়া শুরু করলো। প্রিন্সিপালের কাছ থেকে কাজ শেষ করে বেরিয়ে এসে দেখে তারা নেই। রাত ভেবেছে তারা হয়তো চলে গেছে, তাই সেও বাসায় চলে যাওয়া ধরে, কিন্তু যখনই গাড়িতে উঠতে যাবে তখনই কিছু একটা দেখে আটকে যায়। দৃশ্যটা অত্যন্ত সুন্দর হলেও রাতের ভালো লাগছে না, বরং রাগ লাগছে। আসলে তারা যখন ফুচকা খাচ্ছিল তখন রাত তারাকে দেখতে পায়, কারণ পার্কিং থেকে গেটের বাইরে দেখা যায়। তারার ফুচকা খাওয়া রাতের একদমই পছন্দ হচ্ছে না। রাত সবসময় স্বাস্থ্য নিয়ে সচেতন, তাই সে বাইরের খাবার খায় না। সেখানে সে তারাকে খেতে দেখছে যেখানে তারার বাইরের খাবারের সমস্যা হয়, সেখানে তারা পুরো 1 প্লেট ফুচকা খাচ্ছে। খাওয়ার এক পর্যায়ে তারা ঝালে হুহা আর লাফানো শুরু করে। রাত তারাকে দেখে বুঝতে পেরেছে যে তারা ঝাল লেগেছে। তারা বাইরের পানি খায় না, আর সেখানেও পানি নেই, যা দেখে রাতের আরও রাগ ওঠে। প্রচণ্ড রাগ নিয়ে সে তারার দিকে হাঁটা দেয়, তারপর তারার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। বাকিটা তো জানেনি।
বর্তমান। তারা যখন না পেরে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল, তখন রাতও তাকে ছেড়ে দিল। তারা চোখ দিয়ে অশ্রু নির্গত হচ্ছে। রাত তারাকে ওইভাবে জড়িয়ে ধরে তারার সামনে এসে পড়া কাটা চুলগুলো কানের পেছনে গুজে দেয় আর চোখের পানি মুছে দেয়। রাত আর তারা দুজনেই হাঁপাচ্ছে, তার সাথে তারার কান্না তো আছেই। তারা এখন হিচকি তুলে তুলে কাঁদছে। অতিরিক্ত কান্নার ফলে কথা বলতে পারছে না। রাত, এটা তুমি একদমই ঠিক করনি কলি। আমি বারবার না করেছিলাম তোমাকে, কিন্তু আমার কথা তুমি শোনোনি। দিস ইজ নট ডান বেবি। দাঁতে দাঁত চেপে রাতের কথা শুনে কলি কাঁপছে। রাতের লাল চোখ দেখে কলি এমনিতেই ভয় পেয়ে আছে। তারপর কিছুক্ষণ আগের কাজ, আবার এখন দাঁত চাপা কথা। সব যেন তারার প্রাণ নেয়ার অবস্থা। তারা ভাইয়া। তারার কথা শুনে রাত এমনভাবে তাকালো যে এখনই এখানে বসে তাকে চিবিয়ে খেয়ে ফেলবে। রাতের তাকানো দেখে তারা আবার চুপসে গেল। তাও তারা সাহস নিয়ে বলল, তারা। রাত ভাইয়া কাপা কাপা গলায়। অনেক দিন পরে তারার মুখে নিজের নাম শুনে রাতের মনে যেন এক প্রশান্তি বয়ে গেল। তার সব রাগ যেন গলে পানি হয়ে গেল। হয়তো ভালোবাসার মানুষের সব কিছুই স্পেশাল, ডাকটাও।